হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এটা আপনাদের জন্য খুবই উপকারী। যারা আমার পায়রা ফ্রেন্ডস আছে, যারা আপনাদের পায়রা পোষে, যাদের ভালোবাসা হচ্ছে পায়রা, তাদের জন্য আমি আজকে একটা ছোট টিপস এনেছি। আমি আগে একটা ভিডিও করেছিলাম যেটাতে হচ্ছে দই জল, সেটা খেলে পায়রার ভিতরে যে গরম, সেই গরমটা বাইরে বেরিয়ে যায়। এবং তার সাথেই একই সঙ্গে ভিডিওটা করেছিলাম যে পায়রার ডানায় ব্যথা থাকলে আপনারা কি ওষুধ দেবেন, ওষুধটা কেমন করে খাওয়াবেন, কেমন করে করবেন। তো আজকে আমি সেরকমের একটা টিপস নিয়ে চলেছি পায়রার শরীর থেকে আর একটা কি উপায়ে আপনারা গরম বার করবেন। তো চলুন সেটাই আমি দেখাবো। তো চলুন দেখানো যাক। দেখো ফ্রেন্ডস, এখানে রয়েছে 2 লিটার জল। এখানে হচ্ছে 2 লিটার জল নেবে। এই যে 2 লিটার জল নিয়েছো, আপনারা একবারে খাতা পেনে নোট করে নিতে পারেন। এ দেখুন, এটা হচ্ছে 2 লিটার জল। 2 লিটার জলের সঙ্গে এই যে একটা গোটা পাতি লেবু। এই লেবু বাজারে পাওয়া যায়, আপনাদের গাছ থাকলে গাছেও হয়, কিন্তু গাছের লেবু সব থেকে ভালো। এই লেবুটা পুরোটাই নিচুড়ে আমরা এই জলের মধ্যে দিয়ে দেবো, পুরোটা কেটে দিয়ে দেবো। চলুন লেবুটাকে কাটা যাক। তো কেটে ফেলি আগে লেবুটা। লেবুটা কাটা হয়ে গেছে। এবার এইটা আমরা নিচুড়ে জলে পুরোটা দিয়ে দেবো। গোটা লেবুটাই আপনারা দেবেন। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে লেবুটা নিচড়া হয়ে যাচ্ছে। আপনাদের যতগুলো পায়রা সেই অনুযায়ী জল এবং সেই অনুযায়ী লেবু দেবেন। আপনারা এই জলটা একটু চেখে দেখবেন যাতে খুব টক বা খুব না হয়ে যায়, তেতো না হয়ে যায়, কারণ এটা পায়রাদের পক্ষে ক্ষতিকারক হতে পারে। আর এই জলটা পায়রাদের খেতে অসুবিধাও হবে। আপনারা যদি পরিমাণ মতো লেবু দেন তাহলে ওরা খুব সুন্দরভাবে খাবে। আমরা খাওয়ানোটাও দেখাবো। এই দেখুন, এই লেবুটা ভালো করে নিচুড়ে নেবেন, কারণ এক একটা লেবুতে অনেকখানি করে রস থাকে। এবার আর একটা লেবু রয়েছে, এটা আগে আমরা দেখে নেব ঠিকঠাক লেবু হয়েছে কিনা। যদি না হয় তো আরও আমরা লেবু দেবো। তো চলুন আগে দেখে নিয়ে যাক, তারপরে আবার ওই লেবুটা দেবো। তো চলুন একটু খেয়ে দেখা যাক। না বন্ধুরা, এখনও ঠিকঠাক জলটা তৈরি হয়নি, আর একটা লেবু দিতে হবে। তো আমরা লেবুটা আর দিয়ে নিই। যেই লেবুটা কেটেছিলাম সেটারই আধখানা দিয়ে দেবো। এই দেখো, সেই লেবুটা দিয়ে দিই এবার। এই পদ্ধতিগুলো ভালো, এই পদ্ধতিগুলো আমরা করে ফল পেয়েছি, ওই জন্যই আপনাদেরকে দিচ্ছি। আমরাও চাই যাতে আপনাদের পায়রাগুলো সুস্থ থাকুক। এবং এই যে আসছে গরমকাল, এতে প্রচুর রেস খেলা হয়। এই রেসে আপনাদের এই উপায়গুলো প্রচুর কাজে লাগবে। এই লেবুটা পুরোটা দিয়ে দিয়েছি। এ দেখো, পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার জলটা একটু নাড়িয়ে নেবো যাতে লেবুর রসটা ভালো করে গুলে যায় জলের সাথে। আপনারা 2 লিটার জলে লেবু দেবেন, তার বেশি জল নেবেন না। আর আপনারা যদি মনে করেন যে আপনাদের আরও কম পায়রা, তো আপনারা কম জল নেবেন। আর লেবুর পরিমাণটা আপনারা চেখে দেবেন, কারণ লেবুর পরিমাণটা বেশি দেওয়া ভালো নয় পায়রাদের পক্ষে। তো আমরা আরেকটু চেখে দেখে নেবো সঠিক হয়েছে কিনা। যদি সঠিক না হয় আমাদেরকে আরেকটু লেবু দিতে হতে পারে। তো হ্যাঁ বন্ধুরা, লেবুটা সঠিক হয়েছে, পারফেক্ট জল তৈরি হয়ে গেছে। এবার আমরা ছাদে যাব, ছাদিকে পায়রাদেরকে জলটা খাওয়ানোটা দেখাবো। আপনারা দেখবেন কত সুন্দরভাবে পায়রাগুলো এই জলটা খাবে।
হাই ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আবার ছাদে। দেখতে পাচ্ছি এগুলো আমরা সব ধুয়ে নিয়েছি, মালসা, তারপর যেসব মানে যেসব সেকশানে যেসব বাটিগুলো দেয় সেগুলো ধুয়ে নিয়েছি। আপনারা যদি পারেন তো এই লেবু জল, যেই লেবু জলটা আমরা তৈরি করলাম সেটা একটু ছেঁকে নেবেন, কারণ এই লেবু যে দানা ছিল সেই দানাগুলো আমাদের জলের মধ্যে পড়ে গেছে। আপনারা ছেঁকে নাও দিতে পারেন, কিন্তু ছেঁকে দিলে বেটার। তো চলুন আমরা এবার ছেঁকে নিই, কারণ দানাগুলো যাতে জলের সাথে না চলে যায় ওই জন্য আমরা ছেঁকে নিচ্ছি। না ছেঁকে দিলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ছেঁকে দিলে বেটার। এ দেখো বন্ধুরা, আমাদের ছাঁকা হয়ে গেছে। এবার আমরা এটা নিয়েছি জগের মুখটা। এবার প্রত্যেকটা সেকশনে বাটিতে এবার আমরা ঢেলে নেবো এক একটা করে। সব কটাতে ঢেলে নেওয়া হচ্ছে। তো চলুন আগে সব কটাতে ঢেলে নিই। এ দেখুন বন্ধুরা, আমাদের সব বাটিগুলোতে ঢালা হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, এইটাতে ঢালা হয়ে গেছে, এই বাটিগুলো তো ঢালা হয়ে গেছে, এইটাতে সব বাটিগুলোতে ঢালা হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের সেকশানে ঢুকিয়ে দেওয়ার পালা, আর আমাদেরকে দেখাবো কত সুন্দরভাবে পায়রাগুলো জলটা খাবে। এই গরমকালে এইসব উপায়গুলো করা খুবই ভালো। তো চলুন সেকশনে ঢোকাই। এই দেখুন একটা সেকশনে ঢুকিয়ে দিচ্ছি। এবার পায়রাগুলো খাবে কত সুন্দরভাবে সেটা আমরা দেখাবো।